নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি সজনে শাক। সজনে শাকটা হচ্ছে আপনার সজনে ডাঁটা যেটা খান, সেই সজনে ডাঁটার গাছের পাতাটা। এটাকে আমি পেরে কেটে ধুয়ে ছাড়িয়ে এটাকে আমি এখন সিদ্ধ বসিয়েছি। এটা একটু ভাপিয়ে নিলে পরে কী হবে, অতটা তেলটাও লাগবে না, আর এটা একটু শক্ত শক্ত মতো থাকে, তাই জন্য এটা একটুখানি আমি ভাপিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুটে গেছে, এই যে ছেঁকে নেবো। এবারে এটাকে আমি জলটা একটু ঝরিয়ে নেবো। দেখুন বন্ধুরা, ঢেলে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আজকে আমি রান্নাঘরেতে রান্না করতে এসেছি, লাইটটা এই অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে। দেখছি আমাদের লাইটটা কেটে গেছে, লাইটটা জ্বলছে না কি বুঝতেও পারছি না। লাইটটা কেটেই যেতে পারে মনে হচ্ছে। এত অসুবিধা হচ্ছে না রান্না করতে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ভেঙে দিলাম শুকনো লঙ্কাটাকে। এবার এর মধ্যে দেব কিছুটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি। আর দেবো রসুনও কুচিয়ে রেখেছি, এই যে রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিয়ে একটুখানি ভাজা হলে পরে শাকটাকে আমি দিয়ে দেবো। এই শাক ভাজাটা এত ভালো লাগে খেতে, আমার তো বাবা খুব পছন্দ এই শাকটা। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শাকটাকে দিয়ে দেবো, শাকটাকে ঢেলে দেবো। এবার দেবো শাকটার মধ্যে একটু নুন, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আর দেবো একটু হলুদ দিয়ে। এবার আমি শাকটাকে নুন দিয়ে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমরা শাকটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, শাকটাকে ঢেলে নিয়েছি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে এত দারুণ লাগে। আপনারা এটা বাজারেও পাবেন চাষি মেয়েদের কাছে। আজকের মতো এখানে রাখছি। আবার নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আজ আমি একটা নতুনত্ব একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কচু ফুলের বড়া। কচু ফুলগুলোকে আমি আমাদের এর আগের দিনকে কচু শাক হয়েছিল দেখিয়ে দিয়েছিলাম, ওই গাছের ওইখানেই কচু ফুল হয়েছিল। তো কচু ফুলগুলোকে প্রথমে আমি তুলে নিয়ে ওকে ভালো করে ধুইয়ে কেটে বেছে আর একটু তেঁতুল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে তেঁতুল এবং নুন দিয়ে আমি এটাকে সিদ্ধ করে রেখেছি। এবার সিদ্ধ করে আমি জলটা ঝরিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, এই আদাটাকে আমি গ্রেট করে দেব, নুন, হলুদ, কাশ্মীরি মির্চ আর নিয়েছি একটু বেসন। এবার আমি এগুলোকে সবকটাকে একসাথে মিক্স করে নেব। সবার প্রথম আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। লঙ্কা অনেকটা হয়ে গেছে, কি জানি বাবা, ঝাল হয়ে গেলেই তো বাস আমাদের ঘরেতে
ঝাল ওনারা কেউ খেতে চান না, না ছেলে খায় না ছেলের বাবা খায়। আচ্ছা, এবার দিয়ে দেবো আদাটাকে গ্রেট করে। দেখুন বন্ধুরা, আদাটা গ্রেট করে নিচে দিয়ে দিচ্ছি। গ্রেটটা করে দিলে কি হয়, আপনারা এটা বেটেও দিতে পারেন। গ্রেট করে দিলে কি হয়, যখন ভাজাটা যখন খাবার সময়তে মুখেতে লাগে, খেতে খুব ভালো লাগে, তাই জন্য এটাকে গ্রেট করে দিতে হয়। আচ্ছা, এবার দিচ্ছি, যেহেতু আমি নুন দিয়ে এটা সিদ্ধ করেছিলাম তাই অল্প একটু নুন দেবো, বেশি দেবো না। আর দেবো অল্প করে হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা অল্প একটু ছিল তাই দিয়ে দিয়েছি এটাকেই। আর একটু বেসন দিচ্ছি। এবার এই পুরো এটাকে আমরা মাখিয়ে নেবো, ভালো করে হাতে করে এটা চটকে নেবো। একটু চাল গুঁড়ি দেবো, তাই এর মধ্যে একটু চাল গুঁড়ো করে আমি রেখে দিয়েছি। দেখুন এই চাল গুঁড়িটাও আমি দিয়ে দেবো। চাল গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এই চাল গুঁড়িটা দিলে কী হবে, বড়াটা একটু মুচমুচে হবে খেতে।